এই মুহূর্তে দেওয়াল লিখন অভিযানে বিজেপির তরফ থেকে দেওয়াল লিখন অভিযান আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, এবং সমগ্র অসমে দলীয় প্রতীক চিহ্নের ওয়াল পেন্টিং করার পরিকল্পনা রয়েছে। সরাসরি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। খানাপাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে এই অভিযান, এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেখানে উপস্থিত রয়েছেন। যেমনটাই কথা ছিল যে এই ওয়াল পেন্টিং শুরু হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং তেমনটাই হচ্ছে। দেখাচ্ছে সরাসরি ছবি। একেবারে বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে এই অভিযান। দেখতেই পাচ্ছেন দলের প্রতীকী চিহ্ন আঁকছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দলীয় প্রতীক চিহ্ন আঁকছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ওয়াল পেন্টিং শুরু হয়েছে আজ থেকেই। বিজেপির দেওয়াল লিখন এই অভিযান, এবং এই দেওয়াল লিখন অভিযান সমগ্র অসমেই চলবে, এবং দলীয় প্রতীক চিহ্নের এই ওয়াল পেন্টিং আজ শুরু হয়েছে। এবং যেমনটা আমরা দেখাচ্ছি ছবি, সরাসরি ছবি দেখতেই পাচ্ছেন, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দলের প্রতীক চিহ্ন অর্থাৎ দলীয় প্রতীক চিহ্ন পদ্মফুল তিনি আঁকছেন। খুব সুন্দরভাবে ওয়াল পেন্টিং করতে দেখা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে। দেখতেই পাচ্ছেন দলীয় প্রতীক চিহ্ন পদ্মফুল তিনি আঁকছেন, এবং আজ থেকেই শুরু হয়ে গেছে বিজেপির এই দেওয়াল লিখন অভিযান। মুখ্যমন্ত্রীর সঙ্গে দলের বাকি নেতৃত্বরাও রয়েছেন, এবং সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। খানাপাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে থেকেই শুরু হয়েছে দেওয়াল লিখন অভিযান। আপনাদের সরাসরি এই মুহূর্তে ছবি রাখছি আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী শুরু করেছেন এই প্রতীক চিহ্ন পদ্মফুলের ওয়াল পেন্টিং। বিজেপির প্রতীক চিহ্ন পদ্মফুলের ওয়াল পেন্টিং করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এখনো করতে তাকে দেখা যাচ্ছে। দেখাচ্ছি সরাসরি ছবি। বিজেপি জিন্দাবাদ। কৈলাস সরাসরি ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপির দেওয়াল লিখন অভিযান, অসমে দলীয় প্রতীক চিহ্নের ওয়াল পেন্টিং করলেন অসমের মুখ্যমন্ত্রী। খুব সুন্দরভাবে আঁকলেন দলের প্রতীক চিহ্ন পদ্মফুল, এবং দেখতেই পাচ্ছেন এখনো তিনি আঁকছেন দলের প্রতীক চিহ্ন পদ্মফুল, এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ওয়ালে সেই পদ্মফুলের ছবি। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া লগতে ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশৰ সন্মানীয় সভাপতি শ্ৰদ্ধা দিলীপ শইকীয়া ডাঙৰীয়াই আজিৰ এই জয়ানগৰস্থিত ৱালৰ পৰাই সমগ্ৰ অসমতে দেৱাল লিখনৰ শুভাৰম্ভী কৰিছে। গতিকে সকলোৱে দুই হাত ঊৰ্ধ্ববাহু কৰি আমি শ্লোগান দিম, বলে বলে ভাৰত মাতা কি, ভাৰত মাতা কি। আমাৰ সকলোৰে লক্ষ্য আছে যে সকলোৱে নিজে নিজে আমি ওয়াল লিখনি কৰিব লাগিব। গতিকে সকলো কাৰ্যকৰ্তালৈ বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ, আমাৰ এই শুভাৰম্ভণি হোৱাৰ পিছত সকলো কাৰ্যকৰ্তাই নিজৰ নিজৰ অঞ্চলত দেৱাল লিখনি লিখিব লাগে, আৰু আমাৰ যে প্ৰতীক চিম্বল পদুম ফুল, এই পদুম ফুল আমি সকলো ঠাইতে অংকন কৰিব লাগে। এয়া আজিৰে পৰা আমাৰ যি প্ৰচাৰ, যি দেৱাল লিখনিৰ প্ৰচাৰ, সেই প্রচার আরম্ভণি হয়েছে। সমূহ কার্যকর্তায় সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, এবং নির্বাচনের ঠিক আগে দলের প্রতীক চিহ্নের ওয়াল পেন্টিং করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। খানাপাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে থেকেই তার এই ওয়াল পেন্টিং, এবং এই ওয়াল পেন্টিং এর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল গোটা রাজ্যে দলীয় প্রতীক চিহ্নের ওয়াল পেন্টিং কর্মসূচি, এবং বিজেপির এই দেওয়াল লিখন অভিযান আজ থেকে শুরু হয়ে গেল, এবং শুরু হলো খানাপাড়ার এই কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে থেকে। এবং সেখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে সেই দলীয় প্রতীক চিহ্ন আঁকতে। আপনাদের দেখাচ্ছি সরাসরি ছবি এই মুহূর্তে খানাপাড়া থেকে, খানাপাড়ার কাছে জয়ানগর থেকে সরাসরি ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি।
বিজেপিৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিজেপিৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিজেপিৰ প্ৰতিজ্ঞা বিকশিত অসমৰ বাবে বিকশিত অসমৰ বাবে বিজেপিক ভোট দিব বিকশিত বিজেপি দলের অসমৰ প্রতীক বাবে চিহ্ন পদ্মফুল আঁকলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির এই দেয়াল লিখন কর্মসূচি আজ থেকে শুরু হয়ে গেল এবং এই ওয়াল পেন্টিং সমগ্র অসমেই এই দলীয় প্রতীক চিহ্নের ওয়াল পেন্টিং করার পরিকল্পনা রয়েছে। আমার খুব সুন্দরভাবে দেওয়ালে ফুটিয়ে তুললেন দলের প্রতীক চিহ্ন পদ্ম ফুল নিজে হাতে আঁকলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং এই দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল আজ থেকে সেই দেওয়াল লিখন অভিযান। দেখাচ্ছি সরাসরি ছবি আমরা জয়ানগর থেকে, গুয়াহাটির জয়ানগর কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে থেকেই এই ছবি উঠে আসছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বাকি নেতৃত্বরাও রয়েছেন এবং দেখাচ্ছি প্রচুর মানুষের ভিড় জমেছে সেখানে। মুখ্যমন্ত্রীর আজ এই যে মুখ্যমন্ত্রীর হাত ধরে যে আজ দেওয়াল লিখন অভিযান শুরু হলো সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় জমেছে। মুখ্যমন্ত্রীর দেওয়াল লিখন কর্মসূচি জয়ানগরে, গুয়াহাটির জয়ানগরে এবং সে জায়গায় দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন অগণন মানুষের ভিড় এবং মুখ্যমন্ত্রীকে দেখতেও প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। পাশাপাশি এই যে দেওয়াল লিখন কর্মসূচি আজ থেকে শুরু হয়ে গেল সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন যে কিভাবে মুখ্যমন্ত্রী নিজে হাতে ফুটিয়ে তুলছেন তাদের দলের প্রতীক চিহ্ন পদ্ম ফুল। খুব সুন্দরভাবে একে ফুটিয়ে তুললেন দেওয়ালে দলের প্রতীক চিহ্ন পদ্মফুল এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেখানে রয়েছেন। সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার এই মুহূর্তে চেষ্টা করছেন, ঠিক তিনি কি বক্তব্য তুলে ধরেন সেদিকে আমাদেরও নজর রয়েছে। আমাদের সাংবাদিকরাও সেখানে রয়েছেন তার বক্তব্য তুলে ধরার জন্য। এবং আরও একবার আপনাদের জানিয়ে রাখি আজ থেকে শুরু হয়ে গেল বিজেপির দেওয়াল লিখন অভিযান এবং জয়ানগরের কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গেল এই দেওয়াল লিখন অভিযান। বিধানসভার নির্বাচন সামনে এবং তার আগে এই মুহূর্তে কিন্তু প্রচার অভিযান বলাই যেতে পারে, প্রচারে নেমে গেছেন মুখ্যমন্ত্রী সহ দলের নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে রাখবো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেখানে, ঠিক কি বলছেন। আহ্বায়ক প্ৰদান বৰুৱা আৰু মই আমাৰ দিছপুৰ বিধানসভা সমষ্টিৰ বিধায়ক অতুল বৰা আমি সকলোৱে আজি ৱালত অংকন কৰি এই কাৰ্যসূচী আৰম্ভ কৰিলোঁ। গোটেই অসমতে আজি আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাসকলে এই অভিযানৰ একেলগে আৰম্ভ কৰিছে আৰু আমি নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত এই ৱাল লিখন আমি কমপ্লিট কৰিম। কেনে ধৰণৰ বাৰ্তাৰে এনেকুৱা মেছেজখিনি? প্ৰথম কথা, আমি যাৰ ৱালত আঁকিম সেই ৱালৰ গৰাকীৰ আমি প্ৰথম অনুমতি ল'ম। এটা আমাৰ জনসংযোগ হ'ব। প্ৰথম পদুম ফুল বা কমল অংকন কৰিব। ই এটা আমাৰ গণসংযোগো হ'ব আৰু এটা আমাৰ প্ৰচাৰ অভিযানো হ'ব। দুইটা কাম একেলগে আমি কৰিব পাৰিম। আমাৰ যিখিনি যি কাম আমি যোৱা 5 বছৰ যোৱা 10 বছৰে কৰি আছোঁ তাক আমি আৰু এমফেচিছ দিছোঁ। যেনেকৈ অসমৰ সুৰক্ষা বিজেপিৰ প্ৰতিজ্ঞা। চ' এই কামটো আমি কৰি আছোঁ আৰু আমি কৰি গৈ থাকিম। এই কথাখিনি যিখিনি আমাৰ আদৰ্শ, বিকশিত অসম জয় আই অসম, ই আমাৰ এটা কল্পনা যে আমি অসমখন বিকাশ কৰিম যাতে অসমখন সঁচাকৈ আমি জয় আই অসম বুলি ক'ব পাৰোঁ।
তেনেকৈ আমাৰ কেইবাটাও শ্লোগান আছে। দুটা যেনেকৈ মই ক'লোঁ, অসমৰ সুৰক্ষা, বিজেপিৰ প্ৰতিজ্ঞা, আমাৰ বিকশিত অসম, জয় আই অসম, বন্দে মাতৰম, বিজেপিৰ পণ, বন্দে মাতৰম। এই আমাৰ এটা শ্লোগান আছে, বিজেপিৰ পণ, বন্দে মাতৰম, অসমৰ সুৰক্ষা, বিজেপিৰ প্ৰতিজ্ঞা, বিকশিত অসম, জয় আই অসম। এনেকৈ আমি কেইবাটাও আমাৰ শ্লোগান আছে, সেই শ্লোগানখিনি আমি অংকন কৰিম। আৰু এটা কথা সুধিছোঁ যে টিকট প্ৰত্যাশী যথেষ্ট বৃদ্ধি পাইছে বিজেপিত, গতিকে মোৰ লগা নাই টিকেট প্ৰত্যাশী বহুত বৃদ্ধি পাইছে বুলি। কিছুমান সমষ্টিত এটাতকৈ দুটাও নাই, কাৰণ আমাৰ 10 বছৰত আমি এটা সুস্থিৰতাৰ ফালে গতি কৰিছোঁ। গতিকে বিজেপি এনেকুৱা এটা বৰ্তমান আমি এটা সুস্থিৰ পৰ্যায়ত আহিছোঁ যে অসমৰ আধাতকৈ বেছি সমষ্টিত প্ৰাৰ্থী এজনেই আছে। গতিকে মই নাভাবোঁ যে সংবাদ মাধ্যমে ভাল পায় যে প্ৰাৰ্থীৰ বহুত ভিৰ, সংঘাত হৈছে, এনেকুৱা বাতৰিবোৰ ভাল পায়। কিন্তু মই নাভাবোঁ যে এইবাৰ আমি এনেকুৱা বাতৰি আপোনালোকক দিব পাৰিম। 10-12টা সমষ্টিত হয়তো ততোধিক প্ৰাৰ্থী থাকিব, কিন্তু 10 বছৰ চৰকাৰ চলাৰ পিছত, 10 বছৰ এটা শাসকীয় দল হোৱাৰ পিছত পাৰ্টিটো এটা মেচিয়ৰিটি পায়। এতিয়া আমাৰ দলে সেই মেচিয়ৰিটিটো পাইছে। মই নাম ক'ব বিচৰা নাই, কিন্তু 50টা সমষ্টিটো আজিও যদি আমাক ওপৰৰ পৰা কয় আজি গধূলি এনাউন্স কৰি দিয়া, আমি এনাউন্স কৰি দিব পাৰোঁ, কাৰণ তাত এজন বা দুজন প্ৰাৰ্থী আছে আৰু দুইজনৰ মাজত বুজাবুজিও আছে যে যিজনেই পালে হ'ব। জিলা সভাপতিসমূহৰ এটা নীতি আপোনালোকে কৰিছিল। আমাৰ বিজেপিত আমি কোনো প্ৰাৰ্থীৰ আবেদন নলওঁ। বিজেপিত নিজে কোনেও প্ৰাৰ্থী হ'ব নোৱাৰে। পুলিং বুথৰ পৰা নাম আহিব মণ্ডললৈকে, মণ্ডলৰ পৰা নাম আহিব জিলালৈকে, জিলাই ৰাজ্যিকলৈকে পঠাব, ৰাজ্যই দিল্লীলৈকে পঠাব। নাম প্ৰপ'জ কৰিব কৰ্মীয়ে বা কাৰ্যকৰ্তাই। আমাৰ দলত কোনেও নিজে ইলেকশ্যন উঠো বুলি ক'ব নোৱাৰিব, অন্ততঃ অফিচিয়েলি। আনঅফিচিয়েলি বেলেগ কথা। ইয়াত ফৰ্ম নাই, ৰাইজে নামটো প্ৰস্তাৱ কৰিব। আমাৰ কাৰ্যকৰ্তাসকলে প্ৰস্তাৱ কৰি পঠিয়াব। আমি 25,000 বা 50,000 আমি কোনো আমাৰ ফিজ নাই, আৰু এইটো বেলেগ বেলেগ দলৰ সিদ্ধান্ত, আমি তাত কোনো কমেণ্ট নিদিওঁ। কিন্তু বিজেপিৰ নীতিটো হ'ল যে তলৰ পৰা নামটো ওপৰলৈকে আহি থাকিব। এটা সময়ত আমাৰ প্ৰভাৰী যাব, বিভিন্ন ৰাজ্যত হয়, অসমত কি হয় মই নাজানো, আমাৰ বক্স এটা থাকে, সেই বক্সত আমাৰ বুথ সভাপতিসকলে আহি নিজৰ নামটো লিখি তাতে বক্সত দি দিয়ে। তেনেকুৱা ধৰণেও হয়, সেইটোক ৰাইচুমাৰি বুলি কয়, বা আমি হিন্দীত ৰাইচুমাৰিব কয়, অসমীয়াত আমি মত সংগ্ৰহ বুলি কওঁ। গতিকে বিজেপিৰ বিভিন্ন মডেল আছে। এইবাৰ কোনটো মডেল ল'ব মই নাজানো, কিন্তু যেনেকৈ ত্ৰিপুৰা, ঝাৰখণ্ড আদি ৰাজ্যত মই নিজে আছিলোঁ, তাতে বক্স এটা কৰা হয়। বক্সত বুথ সভাপতি, জিলা সভাপতি, প্ৰাক্তন জিলা সভাপতি, কেন্দ্ৰীয় কাৰ্যনিৰ্বাহক, তেওঁলোকে নিজৰ মন পচন্দৰ নামটো দি বক্সটোত ভৰাই দিয়ে, আৰু বক্সটো গুৱাহাটীত আহিহে খুলিব পৰা যাব। তেনেকুৱাও ব্যৱস্থা হয়। আৰু ব্যৱস্থা হয়, অবজাৰভাৰসকল যায়, বুথৰ সভাপতিসকলক অকলে লগ কৰে, যোনে যাৰ নাম কয় আমি লিখি লৈ আহোঁ। ইয়াত আলোচনা হ'ব। চাওক, কংগ্ৰেছে প্ৰথম তেওঁলোকে এটা টকা সংগ্ৰহ কৰি আছে, 3 কোটিৰ পৰা 5 কোটি টকালৈ, আৰু যাৰ অভিযোগ আপোনালোকে কেইটামান দিনৰ পিছত খোলাখুলিকৈ পাব। নেতাসকলে ঘৰত বিয়া পাতিবৰ কাৰণেও টকা সংগ্ৰহ কৰি আছে, যে ভাই আপোনালোকক আমি টিকট দিম, আপোনালোকে মোক এতিয়া এডভান্স দিয়ক। এইটোও চলি আছে। কিন্তু কোনকেইটা সমষ্টিত চলি আছে? 22ৰ পৰা 23টা। আমাৰ মিয়া সমাজৰ দুৰ্ভাগ্য যে তেওঁলোকে কংগ্ৰেছক ভোটো দিব লাগে, টকাও দিব লাগে। আপোনালোকে বুজি পাব, তেওঁলোকৰ দুৰ্ভাগ্য, ভোটো দিব আৰু টকাও দিব, আৰু এভিকশ্যনৰ সময়ত কংগ্ৰেছ দলে সহায়ো নকৰে। আজিও তেজপুৰত এভিকশ্যন আছে, কংগ্ৰেছ দলেতো সহায় নকৰে। আজি তেজপুৰত আমি 5,000 বিঘা মাটি এভিকশ্যন কৰিম। তো কংগ্ৰেছৰ মিয়া সমাজৰ মই দুৰ্ভাগ্য বুলিয়ে ক'ম যে তেওঁলোকে কংগ্ৰেছক টকাও দিব লাগিব, ভোটো দিব লাগিব,
আৰু কংগ্ৰেছ তেওঁলোকৰ বিপদৰ সময়তো তেওঁলোকৰ লগত নাথাকে। দেৱব্ৰত শইকীয়াই কৈছে যে 50,000 টকা লৈছে কাৰণ মুখ্যমন্ত্ৰী এজেণ্ট আছে কংগ্ৰেছত, গতিকে নহ'লে 3 কোটিমান আহি যাব নহ'লে ফৰ্ম বুলি কৈছে কালি। নহয়, মোৰ এজেণ্টবিলাকে টকা দিব নোৱাৰিব নেকি? এইটো আকৌ ভুল কথাহে ক'লে। যি মোৰ এজেণ্ট নহয় তেওঁলোকে দিব নোৱাৰিব, মোৰ এজেণ্টবিলাকেতো 50,000 টকাটো দিব পাৰিব। কাৰণ মোৰ এজেণ্টবিলাক কোনবিলাক? যি আগতে মন্ত্ৰী আছিল, MLA আছিল, মোৰ লগত একেলগে পাৱাৰত থাকোঁতে কংগ্ৰেছ কৰিছিল, গতিকে তেওঁলোকৰ হাতততো ইমান টকাটো থাকিব ডেফিনেটলি। বিজেপিৰ জিলা সভাপতিয়ে নিৰ্বাচনৰ বাবে মন মেলিব নোৱাৰিব এনেকুৱা এটা নীতি আছিলে। আমাৰ এতিয়াও আমি সেইটো নীতিতে আছোঁ যে জিলা সভাপতিসকলে টিকেট বা প্ৰাৰ্থী নহ'লে আমি ভাল পাম। ক'ৰবাত যদি কিবা এক্সেপশ্যন কৰে পাৰ্টীয়ে বেলেগ কথা, কিন্তু আমি জিলা সভাপতি হোৱাৰ সময়তে তেওঁলোকক কৈছিলোঁ যে আপোনালোক যদি জিলা সভাপতি হয় আপোনালোক টিকট নিবিচাৰিব, কাৰণ এটা ছিটত আপোনালোক আবদ্ধ হৈ যাব, আপোনালোকে গোটেইকেইটা ছিটতে কাম কৰিব লাগে, পিছত MPত খুজিব। এতিয়া মোটামুটি আমাৰ মেক্সিমাম জিলা প্ৰেচিডেণ্টে টিকেট নোখোজে বা তেওঁলোকৰ আগ্ৰহো নাই। ক'ৰবাত 2-এটা এক্সেপশ্যন, যেনেকৈ সকলো কথাতে 2-এটা ব্যতিক্ৰম থাকে, হয়তো 2-এটা ব্যতিক্ৰম থাকিব পাৰে, দলে সেই ক্ষেত্ৰত সিদ্ধান্ত ল'ব নিৰ্দিষ্ট সময়ত। বিজেপিৰ লক্ষ্য একো নাই, ৰাইজৰ আশীৰ্বাদে বিজেপিৰ লক্ষ্য, যে ৰাইজে আশীৰ্বাদ কৰিব, যিমান তাত আশীৰ্বাদ দিব আমি সিমানতে সন্তুষ্ট, চৰকাৰখন হ'লে হ'ল। শিৱসাগৰত নিৰ্বাচন খেলিবৰ কাৰণে মইতো তাতে কাম কৰিব লাগিব, মইতো যোৱা 5 বছৰ তাতে কোনো কাম কৰা নাই। আকৌ জিকাৰ পিছত মই তাতে যাব লাগিব, মইতো ৰাইজক ঠগোৱা হ'ব তাতে যদি ইলেকশ্যন খেলোঁ, কাৰণ মই গুৱাহাটীত থাকিম, এতিয়াও সমষ্টিটো চিনি নাপাম, জিকাৰ পিছতো মই যাব নোৱাৰিম। আৰু শিৱসাগৰত অখিল গগৈক হৰুৱাব পৰা আমাৰ ইমান কাৰ্যকৰ্তা আছে, তেওঁলোকে কি ভাবিব যে আমি থাকোঁতে দাদা কিয় আহিব লগা হ'ল? আমিতো আছোৱেই, দাদাৰ আমাৰ ওপৰত ভৰসা নাই নেকি? গতিকে আমাৰ শিৱসাগৰৰ 5-6জন কেণ্ডিডেট আছে যোনে অখিল গগৈক মই ভাবোঁ এইবাৰ হৰুৱাব পাৰিব। গতিকে তেওঁলোকে যেতিয়া নিজেই পাৰিব, মই গৈ তাতে কিয় কষ্ট কৰিব লাগে? কাৰণ মই যদি তাতে যাওঁ, এতিয়াওতো মই শিৱসাগৰ চিনি নাপাওঁ ইমান ভাল কৰি, ৰাইজক মই কি কৰি দিছোঁ? একো কৰি দিয়া নাই। আকৌ ইলেকশ্যন জিকাৰ পিছত মই গুৱাহাটীত থাকিম, মই গৈ কি কৰি দিম? একো কৰিব নোৱাৰোঁ। গতিকে ৰাইজক মই ঠগোৱা নহ'ব জানো? আৰু ৰাইজক ঠগোৱাটোতো মহাপাপ হয়, সেই পাপ কামটো মই কেনেকৈ কৰিম? এইটোতো কিবা কুস্তিৰ খেল নহয় যে অমুকত গৈ উঠি দিয়ক, হয়তো উঠিলে মই জিকিবও পাৰোঁ, কিন্তু জিকিলেও ৰাইজৰ লাভ কি হ'ব যদি ৰাইজে MLA জনক বিচাৰি নাপায়? মোৰ ঘৰ তাতে নহয়, মোৰ পৰিবাৰ তাতে নাথাকে, পৰিয়াল নাথাকে, বিহুত যাব নোৱাৰিম, পূজাত যাব নোৱাৰিম, ৰাইজেতো বেয়াহে পাব। গতিকে ৰাইজে বেয়া পোৱা কাম বিজেপিয়ে নকৰে। ভোটাৰ তালিকা নিৰ্বাচনী আয়োগে প্ৰস্তুত কৰে, তাত বিজেপিৰ কোনো কমেণ্ট নাই। আমি নিকা এখন ভোটাৰ তালিকা হোৱাটো বিচাৰোঁ, ক'ৰবাত ভুল থাকিলে ইলেকশ্যন কমিশ্যনে শুধৰাব লাগে, আৰু